হইল গমন, দেশে গিয়ে রামচরণে নোয়াইল মাথা, বলে ভরত লক্ষণ করেছে রণে, শুনো তাদের কথা। যেই মাত্র শুনলাম ভরত লক্ষণের পতন, সিংহাসন হতে পড়ে রাম রাজি বলো চোখ। কেউ পরে শরীর ফিরে পেয়ে হাহাকার করে কাঁদছে। সুমন্ত্রকে ডাক দিয়ে বলছে, সুমন্ত্র রে, আর আমি কি লয়ে অবশিবরে ওই রাজ রাজ পাটে রে, আর আমি কি লয়ে আমি রাজা হব, ও রাজ্য পাব, আমি বসবো সিংহাসন। রাজনীতি করিবে আমার ভাই, তিনি জানবে বৎসর অনাহারে ছিল রে লক্ষণ আর ঘটিতে বলেছিলাম করেনি ভক্ষণ সব গুণের ভাই যদি তেজিল জীবন রে আমি সত্য করব অযোধ্যা ভবন রে তাকে সাড়া দিচ্ছে কেন? হনুমান যেদিন রামচন্দ্র সীতাকে বনে দিয়েছে, সেই দিন থেকে জল পর্যন্ত স্পর্শ করে না। হনুমান বলছে, প্রভু হনুমান বলে, প্রভু তোমারে জানাই বলে হনুমান
তোর কথা না শুনে এই যজ্ঞ করতে গিয়ে আমি সর্বহারা হয়েছি। এখন চলো যুদ্ধে যাই। হনুমান বলছে, প্রভু আমি করি মানা, এই যুদ্ধে তুমি যেও না, এই যুদ্ধে তোমার পরাজয় হবে। রামচন্দ্র বলছে, হনুমান রে, আমি যে পূর্বে বড় বড় যুদ্ধ করেছি তাকে তোমার মনে নেই? রাম বলে, লঙ্কা জয়ী আমি হয়েছি হেলাতে। হনুমান বলে, তখন লক্ষ্মী ছিল সাথে। লঙ্কা জয়ী হয়েছ প্রভু, শোনো তাহার দ্বারা। তখন লক্ষ্মী সঙ্গে ছিল, এখন লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী ছাড়া পুরুষেরও কোথাও নাই জয়। যেখানে যায় সেইখানে তার অপযশ হয়। কেন? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি দেখো, ছিল কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তাহার নাম। শস্য ক্ষেত্র উর্বর হলে পুরুষ চালায় হাল। নারী সেই মাঠে শস্য রটিয়া ছোট বাজার করে সুশ্যামল। নর বহে হাল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়ায় ওঠে সোনালী ধানের শীষে। এই নারীর বিরহে নারীর মিলনে নর পায় কবি প্রাণ। যত কথা তার হয় কবিতা, শব্দ হয় তার গান। এই নারীর চোখের জল ধরিয়ে এই জগতে কেউ রেহাই পাই নাই। এই জন্য তোমার পরাজয় হবে প্রভু, তোমার জানাই। সতী নারীর চোখের জল ঝরিয়ে এই জগতে কেউ রেহাই পাই না, তুমিও পাবে না। মাকে তুমি অনেকদিন পরে দিয়েছো, মা বেঁচে আছে না মরে গেছে তার কোনো খবর তুমি রাখো না, এই জন্য তোমার পরাজয় হবে। আমি করি মা আজ যুদ্ধে যে। রামচন্দ্র ডাক দিয়ে বলছে, হনুমান, রাত্রি সব বুকের ভিতর দাউ দাউ করে জ্বলছে, সইতে পারছি না, তুমি আমার কথা লও। আমার তিন মিত্রকে গিয়ে আমার এই বিপদ সংবাদ জানাও। কথা শুনে ভগবান করিল গমন। লঙ্কা মাঝে গিয়ে তখন দিল দর্শন। বিভীষণের কাছে গিয়ে বিনয় করি কয়, অযোধ্যাতে যেতে বলেছে রাম দয়াময়। কথা হতে হনু তখন করিল গমন। সুগ্রীবের কাছে গিয়ে দিল দর্শন। আদি অন্ত মূল সিদ্ধান্ত যখন জানালো। কথা শুনে সুগ্রীব তখন সাজিতে লাগে। একে একে তিন মিত্রকে করলো আনায়ন। রামচন্দ্র ডাকে দিয়ে কহিছে তখন, সভা হতে রামচন্দ্র আসিয়া বাহিরে। সারথি সারথি বলে রাম ডাকে বারে বারে। রাম বলে, সারথি তুমি আমার কথা লও। তপবনে যুদ্ধে যাব, রথ সাজাইয়ে নাও। আজ্ঞা পেয়ে সারথি তখন রথ সাজাইয়ে নিল। হনুমান পেতে দিল রত্ন সিংহাসন।
কুরবান হাতে নিয়ে রাম বসিল। রাম বলে সারথি তুমি আমার কথা লও, বিদ্যুৎ গতিতে রক্ষা রণস্থলে দাও। আজ্ঞা পেয়ে সারথি তখন রথ চালাইয়ে দিল, বিদ্যুৎ গতিতে রক্ষা রণস্থলে গেল। রাম বলে সুমন্ত্রণে আমার কথা নিবি, কোথায় সেই বালক দুটি দেখাইয়ে দিবি। মায়ের কোলে বসে তুই ভাই স্তন করে পান, হেতায় রামচন্দ্র এসে নামানো সন্ধান। রাম বলে রণবাদ্য দাও বাজাইয়ে, এখনই আসিবে শিশু ওই রণবাদ্য শুনিয়ে। আজ্ঞা পেয়ে বাজায় বাদ্য সাথে অক্ষহিনী, জননীর কোলে বসে পুষিল বসুনি। মাতা বলে পুষিল বলে উগাহিসে প্রাণে, তপবনের মধ্যে এত বাক্যের শব্দ কেনে। খুশি বলে ওগো মাতা শরণে জানাই, একবার আদেশ দাও মামুনি বন রাখিতে যাই। মায়ের শরণে প্রণাম করে করেছে গমন, পিছন থেকে মা জানকী ডাক দিল তখন। লব বলে ওগো মাতা একই করিলেন, যাত্রাকালে পিছু থেকে মা অমঙ্গল ঘটালেন। মা বলছেন আরে না, যাত্রাকালে পিছু ডাকলে তার যাত্রা নষ্ট হয়, তবে সেই যাত্রা শুভ হয় যদি ডাকে তার মা। যদি কোনো সন্তানকে তার মা পিছনে ডাকে যাত্রার সময়, তাহলে তার যাত্রা নষ্ট হয় না, যাত্রা শুভ হয়। এ কথা আমার কথা নয়, এ কথা শাস্ত্র মতে কয়। আমার কথাগুলো আপনারা মেনে নিতে পারবেন। মা ছাড়া তো কেউ জগতে আসতে পারেনি। অনেকেই মা হয়তো পরলোক গমন করেছে, কিন্তু ঘর থেকে বেরোনোর সময়, একটা শুভ কাজে যাওয়ার সময় সমস্ত দেবীকে প্রণাম করবেন, কিন্তু নিজের গর্ভধারিণী মাকে যদি জীবিত থাকে ভক্তিপূর্ণ একটা প্রণাম করে যাবেন। যদি পরলোকে থাকে মায়ের চরণ দুখানা স্মরণ করে একটা প্রণাম করে যাবেন, দেখবেন পৃথিবীর যত শক্তি থাক না কেন সব শক্তি যদি একবারে গ্রাস করে, তাহলে সেই সন্তান মৃত্যুর হাত থেকে সে রক্ষা পেতে পারে। কথা মিথ্যা নয়, এমনটাই শাস্ত্রে লেখা রয়। মায়ের চরণে প্রণাম করে যখন যায়, লব ডাকতে কয় মা আমাদের যাত্রা নষ্ট হয়ে যায়। মা বলে না রে, আমি তোদের একটা আশীর্বাদ করে দিই। কায়মন বাক্যে কই আমি যদি সতী হই, রাম যদি হয় পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ত্রিভুবনের মধ্যে তোমাদের যুদ্ধে জয়ী হবে না কোনো জন। মায়ের আশিস মাথায় নিয়ে করেছে গমন, রণক্ষেত্রে গিয়ে তারা দিল দর্শন। নাচিতে নাচিতে দুই ভাই যখন দাঁড়াইল গিয়া, এক দৃষ্টে রামচন্দ্র রহিলেন চাহিয়া। রাম বলে সুমন্ত্রণে তাই ভাবি মনে, অন্ধকার ছিল এই বনালো হলো কেন। এই কথা শুনে সুমন্ত রামের প্রতি কয়, ওই কুশীলবে শেষে যুদ্ধে সূর্যোদয়ে নয়। আমার অঙ্গের আভা কেন দেখি ওদের অঙ্গে, আমি তোরণ করবো আরে ওই বালকের সঙ্গে।
ওরে ভালো আমার কোলে আই, কোলে করে নিয়ে যাব আমার অযোধ্যায়। খুশি বলছে না না, বিনা যুদ্ধে কোলে নিতে এসো। রামচন্দ্র ডাকতে বলছে, ওরে বালক দয় সত্য করে বল দেখি তোদের পরিচয়। খুশি বলে, এই জগতে পিতা মাতা নাই, মুনির বনে জন্মি আসি না যায় আমরা দুটি ভাই। কান্দে রাম তখন ওই কথা শুনিয়া, বলে জানো কি শিখাইয়াছে বুঝি অভিমান করিয়া। আমার উপর অভিমান করে তোদের মা বুঝি পরিচয় শিখিয়েছে। খুশি বলছে না না না, আমাদের পিতা মাতা কেউ নাই, মুনির বনে জন্মিয়েছে আমরা দুটি ভাই। খুশি ডাকতে বলছে, খুশি বলে শোনো তুমি রঘুকুলের মণি, তুমি তো পরিচয় দাও তুমি কাহার পুত্র শুনি। রাম বলে, ওরে ভালো শোনো মোর বসন, অযোধ্যায় যে দশরথ আমি তাহারি নন্দন। খুশি বলে শোনো তুমি রঘুকুলের মণি, অযোধ্যায় যে সারি দশরথ পুরাণেতে শুনি। দশরথ রাজা বড় যোদ্ধাপতি ছিল, শুক্র ঘরে শনি গ্রহ দমন করিল। আর এক দশরথ রাজা বড় যোদ্ধাপতি ছিল, আমাদের পুত্র সিন্ধুকে রাজা নিধন করিল। পরশুরাম নামে জন দগ্নির কুমার, নিক্ষেপ করিল এই ক্ষিতি ৩৭ বার। সেই পরশুরাম যেথায় যাইত যুদ্ধেতে, রাজা দশরথ যেত তাহার কুঠার লয়ে মাঠে। লক্ষ্মী ছাড়াই এক দশরথের কথা শোনো হে রাজন, জ্যেষ্ঠ পুত্র বনে দিয়ে রাজা তেজিল জীবন। এই তো একে একে সারি দশরথ হলো, এইবার কোন দশরথ তোমার পিতা তাই আমারে রঘু। বলছে সারি দশরথ আমার পিতা হয়, কয়টা তো ভাবেই বোঝা যায়। কেন কি বুঝলি? कोई राजा के रानी मिलेगा, भूत का पेतनी मिलेगा, दानव का दत्त मिलेगा। राजा दशरथ ছিল বহু বড়, নিশ্চয়ই তার রানীও ছিল তেমন। খুশি বলে, তুমি যদি দশরথের সুত, তবে তুমি রামচন্দ্র কালো কেন? তোমার বাবা তো পরিষ্কার ছিলেন, গৌর, নিশ্চয়ই তোমার মাও ছিল তেমন। তুমি আর ভরত দেখি মায়েরই বরণ, সুন্দর সুঠাম শরীর শত্রুঘ্ন লক্ষণ। সারি ভাইয়ের দুই মূর্তি হেরি কি কারণে, তোমরা পেশার লক্ষণ আমি বুঝলাম অনুমানে। রামচন্দ্র ডাকতে বলছি, এত বড় কথা বলল সৈন্যগণ, বালকের অসহ্য বাক্য সহিতে না পারি, সমরের সাধু সবে মারি কিংবা মরি। হয় মারবো না মারবো, যুদ্ধের তো একটা পরিণাম হবে। যুদ্ধে তো দুইজন যেতে না, খেলা হয় দুই দলে কি যেত, আর জিতের খেলা। সমরের সাধু সবে মারি কিংবা মরি। বেড়া পাগবান সে যে অতি ভয়ঙ্কর,
সেই বানে চন্ডালগণ সব গেল জমঘর, পড়িল সকল সৈন্য শিরা মহুতাস, রামকে ডেকে কুশীলবাজ করছে উপহাস। কুশী বলে রামচন্দ্র কি ভাবিস মনে, রাখিতে নারী বেতন আজিকারে বনে। কুশী বলে রামচন্দ্র আমার কথা লও, যদি প্রাণের আশা থাকে তুমি দেশে ফিরে যাও, আর নইলে রণে অগ্রসর হও। বলছে তোরা আমার সঙ্গে যুদ্ধ করবি, আমি যে পূর্বে বড় বড় যুদ্ধ করেছি তা কি তোরা শুনেছিস? তোরা যদি আমার বিক্রম শুনিবি তবে তপবন ছেড়ে তোরা এক্ষুনি পালিয়ে যাবে। শুনো বালক একবারে আমি বোধে সীতা, কুশী বলে উচিত নয় রাম তোমার ওই মুখ দেখা। চোদ্দ পিতা লোকা তুমি বোধেছিলে প্রাণে, একটা নারী হত্যা কত পাপটা ভেবেছো কি মনে। শোনো বালক একেবারে আমি বোধেছিলাম বালি, কুশী বলে হাতে তুলে রাম মুখে মাখলে কালি। বালিকে বধ করেছিলে সোরা বান দিয়ে, পাষাণ ছিল মানব করলে চরণ মাথায় দিয়ে। শোনো বালক একেবারে আমি বোধেছি রাবণ, কুশী বলে মিথ্যা কথা বলছে অকারণ। সন্ধি কথা বলে দেয় ওই সন্ধি বিভীষণ, মৃত্যুবান এনে দিল কবরের ঘন। হনুমান এনে দিল ব্রহ্মস্ত্র, সেইবারে বধিলে ওই লঙ্কার রাবণ। শোনো বালক সাগরবাদী উদ্ধারিলাম সীতা, সেই বলে তোমায় বললাম কি জগতের পিতা। একখানা পাথর তুমি ফেলো নাই কো জলে, গাছ পাথর কুশী কি বলছে? একখানা পাথর তুমি ফেলো নাই কো জলে, গাছ পাথর বইয়ে মূল বানর সকল। কথা মিথ্যা নয়, আজও কিন্তু সেই স্মৃতি চিহ্ন পড়ে রয়। রামচন্দ্র যে সেতু বন্ধন করিয়ে গেল লঙ্কায়, আজও সেই সেতু বন্ধন তার স্মৃতি চিহ্ন রয়। রাবণকে নিধন করবার পর রাবণ যখন মৃত্যু শয্যায়, তখন রামকে ডাক দিয়ে কয় প্রভু তব চরণে এই নিবেদন রয়, তুমি যে সেতু বন্ধন করে এসেছিলে লঙ্কায়, আমার কথা লবে যাওয়ার সময় সেতু বাদ কেটে দিয়ে যাবে। তাই মাঝখান দিয়ে কিছুটা কেটে দিয়ে গেল, কিন্তু আজও তার স্মৃতি চিহ্ন পড়ে আছে। আপনারা গিয়ে দেখে আসবেন, এটা কাল্পনিক নয়, গল্প কথা নয়। আজও সীতার অভিশাপে ফাল্গুন নদী শুকনো পড়ে আছে, আপনারা নিজেরাই গিয়ে দেখে আসবেন। তাহলে আমি কি বলেছিলাম? একটা হচ্ছে ভাববাদ আর একটা বস্তুবাদ। রামন কাল্পনিক নয়, আজও তার স্মৃতিচিহ্ন পড়ে আছে। যাক, এইবার কুশী কি বলছে? যে একখানা পাথর তুমি ফেলো নাই কো জলে, গাছ পাথর বইয়ে মূল্যবান ও সকলে। কিন্তু যখনই সেতু বন্ধন হয়, কথা মিথ্যা নয়, নীলবীরের পরে দায়িত্ব ছিল এই সেতু বন্ধনের। নীলবীর নিজ হাতে প্রত্যেকটা পাথরের গায়ে রাম নাম লিখেছিল। রাম নামের বলে শিলা অর্থাৎ পাথর ভাসে জলে, পাষাণী মানবী হল। অহল্যা পাষাণী মানবিনী হল। এইবার রামচন্দ্র নিজের হাতে, তার মনে কুতূহল হলো, একখানা পাথর নিয়ে জলে দিল, ওই পাথরখানা ডুবে গেল। এর দুইটি কারণ হয়, যারা আমি সভাপরি চিন্তা করবেন জ্ঞানী নারী নরে। যখনই পাথরখানা ডুবে গেল, রামচন্দ্র নীলবীরের কাছে ডাক দিয়ে বলল,